হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। কি জটিলতার সৃষ্টি হয়েছে এবং এই জটিলতা কবে কেটে যাবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা, এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে thedailycampus.com। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এসব জটিলতা নিরসন করে প্রাথমিক সুপারিশ করা হবে। আসন্ন কোরবানির ঈদের আগে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে। সোমবার 27 মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে। তবে এসব প্রার্থীদের কোন প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে সে বিষয়ে নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের 5টি পদ ফাঁকা রাখা সংক্রান্ত একটা রিটের কারণে প্রাথমিক সুপারিশ নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের নিজ জেলায় সুপারিশ, একটি মামলার কারণে সুপারিশের কিছুটা বিলম্ব হচ্ছে, তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিএস এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের পরিকল্পনা হলো ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা। আমরা সেভাবেই কাজ করছি। আশা করছি ঈদের আগে প্রাথমিক সুপারিশ করতে পারব। গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল এবং কলেজের 43,286টি, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য যা জানিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।